ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ডিএ ক্ষোভের মাঝে কিন্তু নয়া নির্দেশিকা জারি করলো অর্থ দপ্তর। বিরাট লোকসান হতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের। কি বলা হয়েছে এখানে? বহু মাস ধরেই কিন্তু ডিএর ইস্যুতে শোরগোল রাজ্য। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা, তবে হয়নি সুরাহা। কর্মীদের দাবি মানতে নারাজ মমতা সরকার জানিয়ে কিন্তু ক্ষোভে ফুঁসছে রাজ্য সরকারি কর্মচারীরা। এরই মধ্যে এবার জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ নিয়ে কিন্তু একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারের অর্থ দপ্তর। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, জানিয়ে রাখি রাজ্য সরকারের দাবি করা সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু এবার থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে কিন্তু 5 লক্ষ টাকা থেকে বেশি অর্থ কোনো রাজ্য সরকারি কর্মচারী জমা করতে পারবেন না। উল্লেখ্য, জেনারেল প্রভিডেন্ট ফান্ডের টাকা গচ্ছিত রাখতে তার উপর কিন্তু 8% হারে কিন্তু সুদ দেয় রাজ্য সরকার, যা অন্যান্য ব্যাংক প্রতিষ্ঠানের চাইতে কিন্তু অনেকটাই বেশি। নিয়ম অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীরা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে কিন্তু নিজেদের বেসিক বেতনের 6% পর্যন্ত টাকা রাখার সুবিধা পান। তবে অভিযোগ উঠেছে অধিক সুদের লোভে কিন্তু বহু কর্মচারী কিন্তু নিয়ম ভেঙে অতিরিক্ত টাকা গচ্ছিত রাখতে নিজেদের প্রভিডেন্ট ফান্ডে, যার জেরে কিন্তু বাড়তি সুদ গুনতে হচ্ছে রাজ্য সরকারকে। এরকম পরিস্থিতিতে কারচুপি দূর করতে কড়া হাতে ব্যবস্থা নিল রাজ্য সরকার। নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হলো যে এবার থেকে 5 লক্ষ টাকার বেশি কোনো কর্মী জমা করতে পারবেন না নিজেদের জিপিএফ অ্যাকাউন্টে। সরকারি কর্মচারীদের কিছু অংশের অসৎ উপায়ে কিন্তু অর্থ উপার্জন করা থেকে বন্ধ করা যাবে বলে মনে করছে সরকার। এবং এখানে দেখুন বলা হয়েছে, ব্যাংকের সুদের চাইতে জিপিএফ অ্যাকাউন্টে টাকা রাখলে সুদের কিন্তু পরিমাণ সাধারণত ব্যাংকের থেকে অনেকটাই বেশি। সেই কারণে কিন্তু বহু সরকারি কর্মীরা জিপিএফের টাকা রাখেন। এবার সেই টাকা রাখার সর্বোচ্চ সীমাও কিন্তু বেঁধে দিল সরকার, যাতে কোনো অতিরিক্ত সুদ গুনতে না হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট জিপিএফ নিয়ে। এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।